আসসালামু আলাইকুম। আমরা চারিদিকে শ্মশান, নিরাপত্তা, অপরূপ পরিবেশ, বিলের মাঝামাঝি ছোট ছোট মাছ। পলিথিনে রাখবো নাকি? চারদিকে ঘিরে থেকে মাছ মারার পর সব মাছগুলো ফেলে রেখে গেছে। ছোট ছোট মাছগুলো সংগ্রহ করবো একজন পাইলি। এই যে কত মাছ, ছোট মাছ। শহরাঞ্চলে অনেকেই কিনে কিনে খান মরা পচা, কত সুন্দর কলসি মাছ, ছোট কলসি। পাতিল ভর্তি, এখনো মনে হয় 2-4 পাতিল হবেই। খালি এভাবে চল তোলা। হ্যাঁ, শুকনার উপর এরকম সিস্টেম। আমি তো ধরে পারতেছি না, তোমার অভ্যেস হয়ে গেছে তেলা। ছোটবেলায় আসলে ছোটবেলায় আমরা কত যেভাবে মাছ মেরেছি। গ্রামে যারা থাকে, এখানকার পোলাপান আসলে ফোনলে থাকি আর এই মাছগুলো যে নষ্ট হয়, আমাদের সময় তো আসলে হইতো না, মানে টুকটাক মারা হইতো আর কি। এখন কি অবস্থা, গাদি গাদি মাছ। এদিকে কেবা করে মারিস? ও ওই পিসটি না মেলা রয়েছে। আসলে আমার শৈশব কোনে গেল কত দেখি, বয়স হয়ে গেল, আমরা এখনো এগুলি ভুলবির পারিনি। আর এখনকার পোলাপান আসলে জানেই না শৈশব কি। হ্যাঁ, কালের বিবর্তনে আমাদের শৈশব যেমন হারিয়ে যাচ্ছে, তেমনি এভাবে হারিয়ে যাচ্ছে অবসরে। এভাবে মাছ ধরার মজাই আলাদা। ফরাত যে একলা একলা এরম করে লক লক করি কাম করবি লাগিছে, কয়ও নাই। আপনারা যারা দেশ বিদেশ থেকে আমাদের ভিডিও দেখবেন, অবশ্যই আমাদের সাথে সংযুক্ত হয়ে যাবেন। আমাদের ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসলে কাজের ফাঁকে ভালো লাগার সময়টুকু আমরা এভাবেই ব্যয় করি। আমরা চাই সেই অতীতের শৈশব সবার মাঝে টিকে থাক, নষ্ট না হোক। দেখেন সোয়েল মাছ, এজন্য তো পাতিল ভরছে। হ্যাঁ, এক জায়গায় খুঁটলেই তো কইলো যে রাখাই তো সমস্যা। প্রচুর মাছ, ছোট ছোট মাছ। সব মাছের সাথেই তো এক ধরনের আমাদের শৈশব বিজড়িত। ছোটবেলায় কত মারছি।
এখন আর কেউ ফিরেই যায় না, মাছগুলো পয়সি পয়সি যে নষ্ট হয় আল্লাহ। টাকা দিয়ে সব কিছু কেনা যায় কিন্তু শৈশব কিন্তু কেনা যায় না। বাচ্চা কাচ্চাদের এই যে মোবাইল ইডা উডা কিনে পড়ে থাকে, সব বাপ মা কিনে কিনে দেয়। দোষ কি খালি একা সালফালের? বাপ মায়েরও দোষ আছে নাকি? বাপ মা মদত দিদি, আসলে কি বলবো, যুগের পরিবর্তন হয়েছে, আধুনিক যুগ, মোবাইল ছাড়া যেন চলেই না। যারা দেশের বাইরে থেকে, যারা দেশের বাইরে অবস্থান করছেন, আমাদের প্রবাসী ভাইরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অনেক সুন্দর মাছ। তুমি তো ফাইল আমাকে তো কবিরও ফাইলে না, কও না তুমি খুব সব মাছ মারি কে আজকে যে আসবি। আমি আসি মাছ আছে কি নাই, তাহলে মাইলে পাইলেটা নিয়ে আইসি যে দেখা যাক যদি হয় কিছু। ও তো অফিস মাছ হবে, আবার আসলে আবার মাছ হবে, বুঝছো? হ্যাঁ অফিস মাছ হয়েছে। এটা না ফসি বোনার লাগবে, ধরো মাইরি ফেলা দিতে ছাড়া ফসি বোনার হয়ে গেছে না, কি বিকালে ধরো আসা লাগবে না, এই বিকালটুক মাইরি ফসিলি আসা লাগবে, চল চল মাছ খালি তুলে খালি রাখা দেন পরি রয়েছে, এই মাছ খাওয়ার লোক নাই। আল্লাহ আল্লাহ রিজিক রিজিক মানুষে কেবা করে দিবি, রিজিক গুলি যে এইভাবে নষ্ট করতেছে মানুষ। আমরা এক সময় পাকে পাদারে হাই রে হায় ছোট থাকতি, ছোটবেলার কথা মনে হলি পারে, এখনই ছোট হবির মন যায়, ছোটই তো আমরা। হ্যাঁ সালফাল দেহ ফ্রি ফায়ারে মগ্ন। গাড়ি কাঁটা থাকলে কামড় দেখা যায় কি, গাড়ির ভিতর মাছ রয়েছে মেলা, গাড়ির ভিতর ছোট মাছ মনে হয়, ছোট মাছই তো। কোন জায়গায় কাঁটা কামড় দেয়, এখন একটা হাত দিয়ে কাঁটা কামড় না, মেলা মাছ নেই গাড়ির ভিতর, নাই উপর দিয়ে সব ছোট মাছ গাড়ির ভিতর থাকে। কিন্তু অধিকাংশ মাছ তো তুমি হরণ করে ফেলাইছ, বুঝছো? তুমি একজন হরণকৃত ব্যক্তি। এই যে আমারও ঝোলা বোঝাই হয়ে গেছে। ও অনেকেই আবার জানতে চান যে এটা কোন জায়গায় আমাদের বাড়ি। আমাদের বাড়ি আসলে ভাই, অনেকেই বলে পাগলের দেশ, আসলে আমাদের এলাকা পাগল ভালো করার জেলা, সেই পাবনা জেলা। পাবনা জেলার অন্তর্গত চাটমাট থানার ডিবি গ্রাম ইউনিয়নের গ্রামের নাম হচ্ছে খৈরাস। এটা হচ্ছে শানকি ভাঙা বিল নাকি? শানকি ভাঙাই তো, তার কবিল আনে আমারই কওয়া লাগবে না। আর ওই যে ওই জায়গায় মনে হয় রয়েছে না, কি নাই তো দিবিস না কিছু কইলিলা দিচ্ছি, ধরো আর একটা তো রয়েছে, দুজন মিলে বসাবো না, কবি দুটি ভাষা দি কয়া দিলি ভাই বিন্দুরা, ওটা সে একজন কবি মানুষ। কানেক্ট হয়ে গেছে না? হ্যাঁ কানেক্ট তো অবশ্যই। এক মিনিট ওই এই কাছ থেকে ধরি। হাই রে মাছ হাবিব, আল্লাহ
মানুষের রিজেক্ট যদি এইভাবে নষ্ট হয় করার, বুঝছো, মানুষের কপালে আসলে আমার কপালে দুঃখ আছে। এখনকার ছেলে মেয়েগুলা যে এরকম ফোনে এত ব্যস্ত হয়ে গেছে যে তার এইসব মানে শৈশবের যে মধুর স্মৃতি আমরা যে সময় 90-এর দশকে যেগুলো উপভোগ করেছি হাবিব, হুম। ওইগুলো ওরা এখন আর পায় না। এই ফোনের মধ্যে ফ্রি ফায়ার এটা ওটা গেম। কিন্তু এই যে আমরা যেরকম বিলে আগে মাছ ধরা, হুম। এসব মাছ আগে তো মানে বিলে এভাবে থাকেই নাই, থাকে নাই। থাকে নাই। আমরা সব সময় বিলে এভাবে মাছ এখনকার মারছি, কত মাছেরও মজা করছি। সংকট আছে, বুঝছো, মাছের সংকট আছে, কিন্তু এই যে মাছের হ্যাঁ সংকট থাকার পরেও যে এই যে শৈশব বিজড়িত যদি পোলাপান থাকতো, সেটাই। এই যে এই এভাবে তো মাছ মাছগুলো যে থাকতো এখানে না। আছে, আমরা ছোটবেলায় তো এইগুলো কত দল বেঁধে সবাই, খালি একজন তোলা, অনেক। অনেক মানুষ একসাথে আইছি। সেটাই তো কথা। আর এখন বিলে কাউকেই পাওয়া যায় না, কিন্তু এই জিনিসগুলো গেলে আজকের দিন গেলে কালকের দিনে সব মরি পচে সব নষ্ট মরে হয়ে- শেষ হয়ে যাবে। এগুলো আল্লাহ পাক তো এগুলি মানুষের জন্য সৃষ্টি করি পাঠাইছে। এই রিজিকগুলো নষ্ট করার কোনো মানেই হয় না। আসলে এত পরিমাণ মাছ এইখানে ক্যামেরা যদি সামনে না নিয়ে এসে দেখালে আসলে বোঝা যাবে না যে এই পানির মধ্যে কি পরিমাণ ছোট মাছ। মানে হাত দিয়ে মাছ ধরতেছি, চল চল। মানুষ কি খবর, সময় থাকতে সময়ের মূল্য দেয় না, আর রিজিকের সঠিক ব্যবহার মানুষ করে না। যারা প্রবাসী ভাই বাদার আছে তারা ঠিকই বোঝে রিজিক কি জিনিস, কামাই করে লাগলে তারাই তো বোঝে, এটাও ঠিক। কিন্তু এই মাছগুলোর আসলে অপরাধটা কি, আল্লাহ কত চল। এগুলো এখন সব একবার মানে পানি কালকে হয়ে যাবে, শেষ হয়ে যাবে। খালি মাথাই হয়ে গেছে ছোট ছোট মাছের। ছোটবেলায় বিলে ঘোরাঘুরি আর এভাবে মাছ ধরা, সেই যে মধুর সময় কাটাইছি, সেটা এখনো মানে চোখের সামনে ভাসে বা মিস করি। কবি জীবনানন্দ দাসের কাহিনীটা শুনিস, ওকল খালি বিলে বাঁধারে ঘুরিস আর এই বিল বাঁধার খালি এই বক পক্ষী চড়াই পক্ষী এগুলি কবিতা লেগে বেড়াইছে। এই মাছ না আসলে সে একজন বিল বন্ধু আছিল। কবিরা আসলে সে সময় আবেগের বসে হয়তো অনেক কবিতা আবৃত্তি কবিতা বেশিরভাগ কবি অনেক মানে প্রকৃতি প্রেমী, প্রকৃতি হয়। বিশেষ করে বাংলাদেশ জীবনানন্দ দাস অনেক কিছু লিখেছে, কিন্তু ঐতিহ্যগতভাবে আসলে এগুলি হারিয়ে যাচ্ছে। এগুলি যদি আসলে মরি পয়সা যদি নষ্ট হয়, আল্লাহ পাক কিসের লেগে দিবি মানুষে দিবি লাই, তো এভাবে যদি নষ্ট হয় রিজিক আল্লাহ হয়তো তুলে নিবি, বলা ঠিক না। এগুলো তো রিজিক, হালাল রিজিক। এতদিন পরে আসলেন কাকা, দেন আমার শস্য কত বড় বড় হয়ে গেছে। আমি সেই পানি যাওয়ার সময় কয়ে দিছি না, কলে পরের দিন আসবো না, আর খবর নাই। এই জায়গায় তোলার জন্য কলে কালকেই তুলিলি যাবো না। ওই ধানের বরাবর ধান ওগুলি শস্যের তো মায়ের ওই হবিলা দেওয়ার সময় কইলাম যে তুই কলে যে পানি দেওয়ার সাথে সাথে তুললি যাবো না, কিন্তু পরে তার মনে থাকে না। এই বিল শুকিয়ে গেছে যেহেতু, এখন হচ্ছে সরিষার মৌসুম, আবার নতুন করে সরিষার বীজ বপন করা হবে। এই ধরেন এখানে 3 বিঘে 3.5 বিঘে ভুঁই, একবার এনতেন ওই উপর মাথা পর্যন্ত বরাবর। এই যদি নেট দেওয়া থাকে তাহলে কতখানি জায়গা অসুবিধা। কিছুদিন পরই আবার বিল নতুন সাজে নতুন আঙ্গিকে রূপায়িত হবে, সোনালি কালারে ভরে যাবে সারা বিল। বিলের এক অপরূপ দৃশ্য, অপরূপ সৃষ্টি আল্লাহ পাকের। আবার বর্ষার সময় পানি এসে ভরে যায়, খরার মৌসুমে আবার চৈতালি ফসল
কাটার ধুম পড়ে যায় কৃষকের মাঝে, নানান দৃশ্য, এগুলা শহরে যারা বড় হয়েছেন তারা কখনোই বুঝতে পারবেন না। আমরা গ্রামের মানুষ এগুলা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি। আবার চৈতালি ফসলের সাথে এই যে রসুন, পেঁয়াজ, তারপরে হচ্ছে আপনার খেসারি, তারপরে আর কি হয়, কালো জিরা, ধনে, নানান ফসলের সাথে আবার এই যে পোকামাকড়, মৌমাছি, নানা সম্পর্ক, আবার এই যে ঘাস মাস ওটা যে হয়, সবারই একটা আনন্দঘন পরিবেশে তৈরি হয়। নানাভাবে নানান কীটপতঙ্গের যে রিজিকের উৎস সরবরাহ এক জায়গায় মাছ ধরলি তো মাছ মারি শিখে তোমার পিছনে আওয়াজ জোগায় গেছে খালি মাথা। আচ্ছা, যোগাই তে সবারই উৎসবমুখর পরিবেশের তৈরি হয়, সৃষ্টি হয়। ফসলের যে একটা ঘ্রাণ, এই ঘ্রাণগুলো আসলে শহরের পরিবেশ থেকে বোঝার উপায় নেই। এই যে কি পরিমাণ মিষ্টি, এই যে কখনো শহরের পরিবেশ এভাবে মাছ ধরতে পারবেন তোমার না। সরিষা ফুলের যেটা মিষ্টি গন্ধ হাবিব, দারুণ। এটা মনে করো যে অনেক সময় পাশ দিয়ে হাঁটে যাওয়ার সময় এত সুন্দর উপভোগ করা যায়। হ্যাঁ, দারুণ। আবার খেসারি যে একটা ধুম, বসে থাকি শালার খেসারি ফল খাওয়া। হ্যাঁ, এই যে মাছ, আমার তো ব্যাগে মাছ রাখাই সমস্যা। পানি এই ধরি হালকা করে বাইর করে দেওয়া লাগে, বুঝছো, মানে প্রচুর পানি আছে ওর সাথে, হাতের সাথে পানি পানি তো অবশ্যই আছে। আমি যদি বাইর করে দিলি আস না তখন একটু আচ্ছা, আর একটু হইক। বকিবাসী তো আগে আমার পড়ে যায় পাইলি অর্ধেক দিয়ে। এ রে, মুখ তৈরি যা গেদা মারবি। এ রে, মাছও তো মেলাই ধরেছি দেখতেছি মুখ গাড়ির ভিতরে। আবার ফোন দেখা হাতে পাঁচে বোঝার দরকার। ফোন দিচ্ছে ধরো। গেদা কি হলো? ধরবি পিছন তো ধরবি। আরে সেকটি কি হাত দিয়ে মাছ ধরতেছি হে শুইটনি। আরে মাছ মই শুটনিবার পড়ি মরি যাচ্ছে, পায়ের গাড়িটা এড়িয়ে যে দিক দিয়ে ছোট ছোট মাছ রয়েছে ওইগুলো ধরতেছি। মানে এক জায়গায় যোগাযোগ গাদি রয়েছে চলছে। এ রে ফরাদে কি করতেছে আমি ওর? পানি নাই তো সেকবো কি, ভুঁই শুয়ে গেছে, ষষ্ঠী বনবো বিকালে। ছেঁচার চিন্তা বাদ দিছে। হ্যাঁ, বাড়িতে নয় তাই ভাবো। তা আশা লাগলে হয় হয়। হ্যাঁ, আমার ভুঁই অল্প করে খস ষষ্ঠী বনবো। না তুই তুই তাহলে বিধি খিস্তি করুছ। টাকা দিও, এক কি পাল্লি আসবি? টাকা দিও। আসবি কিন খালি করতে যে কিছু না পাইলি সেটা জিনিস না ওর বাড়ি হইলো কাম, বুঝছ না। আমি তো মাছ ওদের ঢাইলেই ফেলেন। ওই তো ঝাঁকা তো লইছে, তুই আর চিন্তা করতেছি শেখা লাগে তাহলে তো মারা কাম নাই, আমরা ভিডিওই করি সেই যাই।